তোমার গায়ের চামড়া কেটে যদি তোমার মায়ের জন্য জুতা বানিয়ে দাও এবং সেই জুতা পায়ে দিয়ে যদি সে সারা জীবন হাঁটে, তারপরেও তোমার মায়ের এক ফোঁটা দুধের ঋণ তুমি শোধ করতে পারবে না। সুবহান। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার হজ করতে গেলেন। তিনি লক্ষ্য করলেন এক শক্তিশালী যুবক তার ঘাড়ের উপরে তার বৃদ্ধ মাকে নিয়ে হজের সমস্ত কাজ সম্পাদন করেছে। মাকে হজ করালো, বাইতুল্লাহ তাওয়াফ করালো, সাফা মারওয়া সাই করলো, তার যতদিন লাগে সব কাজ করলো। মাকে তার কাঁধের মধ্যে নিয়ে তার সমস্ত হজের কাজ সম্পাদন করলো। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে ওই ছেলেটা বলল, ও ওমর, আপনি আমাকে বলুন তো দেখি, আমি যে আমার মাকে কাঁধের মধ্যে নিয়ে হজের সমস্ত কাজ সম্পাদন করেছি, আমি আমার মায়ের ঋণ পরিশোধ করতে পারছি কিনা। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দিকে তাকালেন এবং বললেন, তুমি তোমার মাকে কাঁধে নিয়ে হজ করেছো, তুমি ভালো কাজ করেছো, তবে সন্তান শুনে রাখো, তুমি তোমার মাকে কাঁধের মধ্যে নিয়ে হজ করাতে যে কষ্ট হয়েছে, তোমার মা তোমাকে দুনিয়াতে আসার জন্য প্রসব বেদনার সময় একটা চিৎকার দিতে তার চেয়ে বেশি কষ্ট হয়েছে। সুবহান। তিনি বললেন, তোমার গায়ের চামড়া কেটে যদি তোমার মায়ের জন্য জুতা বানিয়ে দাও এবং সেই জুতা পায়ে দিয়ে যদি সে সারা জীবন হাঁটে, তারপরেও তোমার মায়ের এক ফোঁটা দুধের ঋণ তুমি শোধ করতে পারবে না। সুবহান। আজকে আমরা সামান্য 1-2 হাজার টাকা দিয়ে মা বাপকে কত খারাপ ভাষায় কথা বলি। 1 মাস দিলে, 2 মাস দিলে, 3 মাস আমাদের কাছে চাইলে এরপরে বলি যে অমুক ছেলেকে চাইতে পারে না, তমুক ছেলেকে চাইতে পারে না, কত কিছু আমরা বলি। অনেক মা বাপ আছে লজ্জায় শরমে ঘৃণায় ছেলে মেয়েদের কাছে টাকাও চায় না, এরকম মা বাপ আছে না নাই? এজন্য আমার ভাইয়েরা, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, নিজের গায়ে শক্তি থাকা পর্যন্ত, নিজের পকেটে টাকা থাকা পর্যন্ত দুজন মানুষকে আমরা কখনো কষ্ট দেব না। তারা কারা? মা এবং বাবা। নিজের সবটুকু দিয়ে আমরা তাদেরকে ভালো রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ।